মহা, তুমি যেই মুহূর্তে প্রদীপটা জ্বালিয়েছ সেই মুহূর্তটা সবচেয়ে ভালো। এটা শুধু তোমার পুনর্জন্ম নয়, দোকানেরও পুনর্জন্ম। এবার দেখবে সব কিছু ভালো হবে। আনন্দেই থাকো, ওই পচা নারকল যখন ফাটবে তখন বুঝবে। দিদি দারুণ। ফাটাক ফাটাক। পচা নারকলটা কেন যে ফাটালো না? এই নাও মা, ভগবানের ছবিতে দাও। জয় বাবা গণপতি। এই পচা নারকলটা ওখানেই তো ছিল, কিন্তু গেল কোথায়? তুইও শেষ পর্যন্ত আমার স্বাদ দিলি না নারকল। এসো দিদি। দিদি, তোমাকে ছাড়া এই কটা দিন যে আমরা কি করে কাটালাম কি বলবো। দিদি তুমি এসেছো বলে আমাদের খুব আনন্দ হচ্ছে। দিদি, দোকানে অনেক নতুন শাড়ি এসেছে, দেখবেন চলুন। দিদি আমরা ওগুলো বের করছি, তুমি এসো। কি হয়েছে মহা? দোকানটাকে এইভাবে দেখছো? না না, খুব আনন্দ হচ্ছে। দোকানটাকে দেখে তোমারই শুধু আনন্দ হচ্ছে না, এই দোকানটা তোমাকে দেখেও কত আনন্দ পাচ্ছে। দেখো, একেবারে জমজমাট লাগছে। শুধু দোকানেরই আনন্দ হচ্ছে? আমারও হচ্ছে। শকুন্তলা দেবী ফোন করেছেন, আমি কথা বলে আসছি। হ্যালো। হ্যাঁ, গুড মর্নিং ম্যাডাম। ওকে ম্যাডাম, ওকে, আমি এখনই আসছি। শকুন্তলা দেবী ম্যাডাম একটা কেসের ব্যাপার নিয়ে আর্জেন্ট যেতে বললেন, আমি গিয়ে শুনছো, আমার অ্যাক্সিডেন্টের পর সবাই একসাথে আনন্দ করে দোকানে এলাম, এক্ষুনি চলে যাবে। হ্যাঁ, আজ আমাদের দোকান যে আমাদের হাতে আছে ওটার কারণ কিন্তু উনি। আমি গিয়েই চলে আসছি, এক্ষুনি চলে আসবো। ওকে। শকুন্তলা দেবীর আসল রূপটা আমি তোমায় কি করে বোঝাবো বুঝতে পারছি না। আরে বৌদি, এখানে দাঁড়িয়ে আছো, কি হয়েছে? নাও দিদি। আচ্ছা, ভাগ্যলক্ষ্মী আজকে দোকানে আসেনি কেন? শরীর খারাপ নাকি? ওইসব কিছু না বৌদি, ওর শরীর একদম ঠিক আছে। আসলে উমা বৌদি। উমা? উমা কি করলো? উমা বৌদি তো লক্ষ্মীকে দোকানে। হ্যাঁ, আমি ওকে দোকানে আসতে বারণ করে দিয়েছি। ওর জন্য আমরা এত অপমানিত হয়েছি তোমায় বলতে পারবো না। উমা, কি বলছো তুমি? ওই তো দোকানটাকে ফেরত নিয়ে এলো। এরকম কিছুই না। কি না? বৌদি, উনি লক্ষ্মীর মনে কতটা কষ্ট দিয়েছেন তুমি জানো? কিন্তু ওই সব কিছু লক্ষ্মী গায়ে না মেখে আমাদের কষ্ট দূর করার জন্য ও আবার ফিরে এসেছিল। কষ্ট মিটিয়ে দিয়ে চলে গেছে বৌদি। ও না হয় চলে গেল, তুই আটকাতে পারলি না? ডেকেছি বৌদি, জেদ করে আসবে না বলে দিল। লক্ষ্মী আর কত সহ্য করবে বলতে পারো? দাও দিদি। চল আমার সঙ্গে। কোথায় বৌদি? লক্ষ্মীর বাড়িতে। আবার কোথায়? তোমার এখন ওখানে যাওয়ার কি উমা, দরকার? মুখটা বন্ধ রাখো, খুব ভুল করেছো তুমি। চল রবি। এরা সবাই ফাটালো কেমন ফেটে গেল। ডাক্তার দিদি দেখলে, আমি এটা ফাটাতে গেলে ফাটছেই না। কি হলো বলো তো? আমাকে শুধু খারাপটাই দেওয়া হলো। এটা জোরে টানতে পারোনি তুমি? একটা কাজ যদি ঠিক করে করে, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আরে এখন তুমি আমায় বকছো? হ্যাঁ, আমার গ্রামে আমি 100টা নারকল 1 মিনিটে আমি ফাটিয়ে দিই। এটা কি এমন জিনিস? দাঁড়াও, ফাটাচ্ছি এক্ষুনি। আরে আমি কি করে ফেললাম?
ওরা ওগুলো ফাটালো, ফুলের মতো কত কিছু ঝরে ঝরে পড়ছিল, আর আমি ফাটালাম, পুরো কালো হয়ে বেরোলো। আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে, আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে বোধহয়। কিন্তু তোমার এই জামার রং আর মুখের রং একই লাগছে। না মানে যাও এখান থেকে। যাচ্ছি, তোমার রং তো আমার গায়ের মতো হয়ে গেল। ক্ষমা করো, হ্যাঁ ক্ষমা করো। এই মুহূর্ত থেকে প্রত্যেক মিনিটে আমি তোকে বুঝিয়ে দেখাবো কেন যে মহালক্ষ্মীর সঙ্গে ঝামেলা করলাম এই বলে কাঁদবি, আর তোকে আমার পায়ের তলায় এনে দেখাবো। লয়ার স্যার, নমস্কার ম্যাডাম। নমস্কার। আসুন, ওপরে আসুন। প্লিজ কাম। হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। K4 পুলিশ স্টেশনে গিয়েছিলাম, আপনার ছেলের ব্যাপারে খোঁজ নিলাম। ঠিকভাবে উত্তর দিল না। পুলিশের বিরুদ্ধে কেস করবে বলে ধমকি দেওয়ার পর অলরেডি ওকে বেইলে রিলিজ করে রেখেছে পুলিশ স্টেশন, এটাই বলল। সো রাজকুমার ইজ ফ্রি। ইলেকশন কমিশনে এক্স এমপি উমাবতী আপনার বিরুদ্ধে কমপ্লেন দিয়েছিল বললেন না? দেয়নি, মিথ্যে। সো ইউর পলিটিক্যাল ক্যারিয়ার ইজ সেফ। ইনকাম ট্যাক্স অফিসে আমাদের অডিটরকে নিয়ে গেলাম, রিসিপ্টগুলো বার করে চেক করতে বললাম। দেখেছি ওখানকার রিসিপ্টস আর আমাদের ক্যাশ আর প্রপার্টিজ ঠিকভাবে ট্যালি হয়ে গেছে। সো ওদের নিয়ে যাওয়া জিনিস খুব শিগগিরই রিটার্ন দিয়ে যাবে। থ্যাংক গড। যা হয়েছে তার ব্যাপারে ভেবে দেখলে মনে হচ্ছে কেউ প্ল্যান করে আপনাকে টেনশন করাবার জন্য এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। ওটা কে হতে পারে আপনার কোনো ধারণা আছে? সেটা তোর বউ, ও ছাড়া আর কেউ না। কি ম্যাডাম, কিছু বলুন। তার বিরুদ্ধে মানহানির কেস করে দেব, এমনি ছেড়ে দেওয়া উচিত নয়। সেসব কোনো ব্যাপার নয় লয়ার স্যার। রাজনীতিতে আমাদের অনেক শত্রু আছে, তাদের মধ্যেই কেউ হয়তো করে থাকবে কাজটা। তাদের নিয়ে মাথা ঘামিয়ে কোর্ট কেস করলে আমাদের ভরসা করে ভোট দেওয়া জনতার জন্য আমরা তো আর কিছুই করতে পারবো না। সো জাস্ট লিভ ইট, ইটস ওকে। ওকে ম্যাডাম। হ্যাঁ, তাছাড়াও একজন ভালো পলিটিশিয়ানের অনেক শত্রু থাকাটা ভালো। এটাই তো রাজনীতি। আমি আমার শত্রুদের নিয়ে খুব একটা তেমন ভাবি না, কারণ আমার সাথে তো আপনার মতো ভালো বন্ধুরাও আছেন। আমার সমস্যার কথা শুনেই এদিক ওদিক এর সাথে ওর সাথে দেখা করতে কত ঘুরেছেন। সত্যি আপনার মতো মানুষ হয় না। আপনার মতো ভালো বন্ধু পাওয়া তো আমার পূর্ণ লয়ার স্যার। এত কথা বলবেন না ম্যাডাম, আপনি বেশি প্রশংসা করছেন। অ্যাকচুয়ালি এখন আমার আপনাকে এখানে আসতে বলার কারণ কেস, কমপ্লেইন্ট এগুলো নিয়ে জানতে চাও কিন্তু নয়। আপনার দোকানের সমস্যা মিটেছে নাকি আমি আরো কোনোভাবে সাহায্য করতে পারি সেটা জানতেই ডাকলাম। এখন যা করেছেন এটাই অনেক বড় সাহায্য ম্যাডাম। সঠিক সময় হাত বাড়িয়ে অনেক বড় সাহায্য করেছেন আপনি। দোকানের সব সমস্যা মিটে যাওয়ার পাশাপাশি আমার স্ত্রীও সুস্থ হয়ে ফিরেছেন। আপনার মিসেস যেন সুস্থ হয়ে যায় তার প্রার্থনা করেছিলাম। কুম্ভ মেলা থেকে প্রসাদ পাঠাতেও বলেছিলাম। অ্যান্ড ইউ নো, ওটা আজকেই এলো। আর দেখুন, আপনিও বলছেন যে আপনার ওয়াইফ একদম ভালো হয়ে গেছেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ লয়ার স্যার। পৃথিবী ম্যাডাম। আচ্ছা লয়ার স্যার, আপনি আপনার ওয়াইফকে এত তাড়াতাড়ি দোকানে যেতে দিলেন কেন? আরো কটা দিন বাড়িতে ভালো করে রেস্ট নিতে পারতেন। না ম্যাডাম, একদিন দোকানে না যেতে পারলে ওর মাথা খারাপ হয়ে যায়। এইরকম একজন এতদিন ধরে দোকানে না গিয়ে
হসপিটালে পড়েছিল। এরপরে আর ওকে বাড়িতে থাকার কথা বলতে আমার মন চাইছে না একদম। ও এবার থেকে দোকানে গেলে দেখবেন আর কোনো রেস্টের দরকারই পড়বে না ওর। গ্রেট লয়ার স্যার, আপনি সত্যি সত্যি খুব লাকি হাজবেন্ড। ম্যাডাম, এই নিন লয়ার স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। সব সময় ভগবানের আশীর্বাদ আপনার ওয়াইফের সাথে থাকবে, এটা আমি বলেছি বলে বলে দেবেন আপনার ওয়াইফকে। শিওর। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে ম্যাডাম, আমি আসছি। থ্যাংক ইউ। ভাগ্যলক্ষ্মী, ওনাদেরকে দাও। এই হ্যাঁ? মেয়ে পছন্দ? পছন্দ হয়েছে মা। আমাদের ছেলের মেয়েকে পছন্দ হয়েছে। লক্ষ্মী, লক্ষ্মী মা, নমস্কার। নমস্কার। এরা দুজনে এখানে কেন এসেছে কে জানে। এই কারা এরা? মহাদিদি কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। মহালক্ষ্মী মা, আবার এইভাবে তোমাকে সুস্থ দেখে খুব খুশি হয়েছি। আপনি আমাকে হসপিটালে নিয়ে গেছেন বললো, অনেক ধন্যবাদ। কেন তুমি এভাবে বলছো মা? আমি কিছুই করিনি, সব ভগবানের কৃপা। যাই হোক, এখন আর তোমার কোনো সমস্যা হবে না, তুমি খুব ভালো থাকবে। আপনি সুস্থ হয়ে ফিরে এসেছেন আর একদম সঠিক সময়ে আমাদের বাড়িতে এসেছেন, এটাই বড় ব্যাপার ম্যাডাম। খুবই ভালো লাগছে ম্যাডাম। তাই নাকি? কি উপলক্ষে? আমাদের লক্ষ্মীকে বিয়ের জন্য ছেলের বাড়ি থেকে দেখতে এসেছে। তোমার সাথে কথা ছিল, পরে বলে নেব। হ্যাঁ, আমাদের লক্ষ্মী যে দোকানে কাজ করে না, ইনি দোকানের মালিক। নমস্কার। নমস্কার, বসুন না। হ্যাঁ, বসুন। বসুন। আচ্ছা শুনুন, এবার বাকি কথাগুলো বলে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন না। আমাদের তেমন কোনো চাহিদা নেই, আর তেমন বেশি কিছু চাইবো না। যা দেবেন সব মেয়েকেই দেবেন। আপনারা যতটা আশা করছেন মনে হয় ততটাই দিতে পারবো আমরা। আপনাদের আশার থেকে বেশিই করব। তাই নাকি? সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। মহাদিদি, এটা কি বলছো তুমি? আজ আমাদের দোকান যে আছে সেটার কারণই তো তুমি। তোমার জন্য যতই করি না কেন সেটা কম হবে। আমরা লক্ষ্মীর জন্য সবকিছু করতে রাজি, তার বদলে আপনাদের করতে হবে একটা জিনিস, লক্ষ্মীর চোখে যেন কখনো জল না আসে। সেসব নিয়ে একদম ভাববেন না। আচ্ছা, এঙ্গেজমেন্ট কোন তারিখে হবে সেটা ঠিক করে নি।
আপনারা যদি কিছু মনে না করেন আমি ওর সঙ্গে একটু আলাদা করে কথা বলতে পারি? আসলে তাতে কি হয়েছে ভাই? ধীরে সুস্থেই কথা বলো। আমাদের লক্ষ্মীরও তোমার কাছে কিছু প্রশ্ন করার থাকতেই পারে। বিয়ের আগেই দুজনে যদি মন খুলে কথা বলে নেওয়া যায় তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, তোমরা ওই ঘরে গিয়ে কথা বলে নাও। ঠিক আছে। হ্যাঁ, লক্ষ্মী। যা। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, যা মনে আসে পরিষ্কার বলতে ভালোবাসি। তোমার অন্য কোনো সম্পর্ক থাকলে আমাকে বলতে পারো। কি বয়ফ্রেন্ড বা ওই রকম কেউ আছে নাকি? না, নেই। তোমার দোকানের মালকিনের সঙ্গে একজন এসেছে, সে কে? ওনার ব্রাদার ইন ল। ওর নাম? রবি। আচ্ছা, তোমার সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে কোনো রকম কোনো অ্যাকাউন্ট আছে? না, আমি এখনো বেসিক ফোনই ইউজ করি। তোমার ফোনটা একবার আমাকে দেবে? তুমি তো আমার সব প্রশ্নের সঠিক উত্তর দিলে না। ফোনে তো দেখছি ওই রবি বলে ছেলেটা তোমাকে অনেকবার ফোন করেছে। দোকানের বিষয়ে আমাকে ফোন করেছিল। তোমার বৌদি যে বললো তুমি কাজ ছেড়ে দিয়েছো। কাজে ফিরে যাওয়ার জন্যই ও ফোন করেছিল। তাতে ও কেন ডাকবে? ওর তোমার উপর কিসের এত ইন্টারেস্ট? হ্যালো, তোমাকেই জিজ্ঞাসা করছি, উত্তর দাও। কি হলো, এখন থেকেই মিথ্যে বলছো? বলো। বিয়ের আগেই এভাবে তুমি মিথ্যে বলছো, তাহলে বিয়ের পর কি করবে গো? তোমাকে বিশ্বাস করে আমি কিভাবে বিয়ে করব বলতে পারো? এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন, বলো। বিয়ের পর তোমাকে কিভাবে বিশ্বাস করব? এখন থেকেই তো তুমি সবকিছু গোপন করতে শিখে গেছো। লক্ষ্মী, কি হয়েছে মা? ও আর কিছুই বলতে পারবে না, কারণ ও তো হাতে নাতে ধরা পড়ে গেছে। ও আর কি বলবে? আমি বলছি শুনুন, ওর কোনো সম্পর্ক বা বয়ফ্রেন্ড আছে কিনা আমি জানতে চাইলাম। একদম ভদ্র মেয়ের মতো আমাকে না বললো, কিন্তু ফোনটা চেয়ে যখন দেখলাম ওই যে বাবু দাঁড়িয়ে আছেন, ও অনেকবার ওকে ফোন করেছে। কেন করেছে জানতে চাইলাম, বলছে দোকানের কোনো বিশেষ কাজে নাকি ফোন করেছে। এগুলো কি বিশ্বাস করা যায় বলুন? এখনই যদি এত মিথ্যে কথা বলে ভবিষ্যতে কি হবে বলুন তো? ওর তো জিভ টেনে গরম ছেঁকা দেওয়া উচিত। কেন বলছো? কি বললি? ওর তো জিভ টেনে গরম ছেঁকা দেওয়া উচিত। জিপ ট্রেনে ছ্যাঁকা দিবি বললি? কি ব্যাপার, আমার ছেলেকে মারছেন কেন? হ্যাঁ, আপনার ছেলেকে বিয়ের মানেটা বোঝাননি দেখছি। বিয়ের মানে হলো বিশ্বাস আর ভালোবাসা দিয়ে সারা জীবন একসাথে কাটানো, একসাথে সুখ দুঃখের সাথী হওয়া। কিন্তু আপনার ছেলে তো মেয়ে দেখতে এসেই তার মোবাইল নিয়ে তাকেই নোংরা নোংরা প্রশ্ন করছে। এরকম একটা সন্দেহপ্রবণ ছেলের সাথে কোনো মেয়ে 1 মিনিটও থাকতে পারবে না। কাকে সন্দেহবাতিক বলছেন? ভুলটা আপনাদের তরফে হয়েছে আর দোষারোপ আমাকে করছেন। মা, ওর কাছে আমি জানতে চাইলাম ওর কোনো বয়ফ্রেন্ড বা লাভার আছে কিনা, ও না বললো।
তারপরে যখন ওর ফোনটা নিয়ে আমি চেক করলাম, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে রবি, দেখলাম ওকে বারবার ফোন করেছে। বুঝলে, যখন জানতে চাইলাম কেন ফোন করেছে, আমাকে মিথ্যে কথা বললো। তাই তো আমি ওই কথাটা বলেছিলাম, আর সঙ্গে সঙ্গে ওই মহিলা এসে আমাকে মারলেন। ওহো, তাহলে এই হলো গল্প। এই নোংরামোটাকে ঢাকতে আমরা যা চাইবো তাই দেবেন বললেন। বড় লোক বলে যা ইচ্ছে তাই করবেন, আর তারপর টাকা দিয়ে সবকিছু ঢাকা দেবেন। অনেক হয়েছে। এরপর যদি আর একটাও কথা বলেন না, ভুলে যাবো যে গুরুজন। কেন, দোষ করেছো বলে গায়ে লাগছে? হয়েছে মা, অনেক হয়েছে, এবার এখান থেকে বেরিয়ে যান। যাবো তো বটেই। আমার ছেলে ওই মেয়েকে বিয়ে করে সারা জীবন পস্তাবে নাকি? আমার ছেলে অতটা মূর্খ নয়। মল্লিকা, তোমাকে ভরসা করে মেয়ে দেখতে এসেছিলাম, এখন নিজের বুদ্ধিকেই দোষ দিচ্ছি। না মা, আপনি তাড়াহুড়ো করবেন না। আমরা ভালোভাবে বসে একটা ভালো সিদ্ধান্তই নেব। এই, আর কি ভালো সিদ্ধান্ত নেব? হ্যাঁ, ওরা বোনের ব্যাপারে আজে বাজে কথা বলছে, আর 1 মিনিট যদি ওরা এখানে থাকে, ওদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। এখানে আর এক মুহূর্ত থাকবো না। এই চল। দাঁড়ান, একবার দাঁড়ান, একটু আমার কথাটা শুনুন। কি শুনবো? এরপর আর কথা বলার কিছু আছে? না, ছাড়ো। সেরকম নয়, একটু শুনুন। কি আর হবে, বসে চানাচুর খাচ্ছিলে। চলো। শুনুন, আপনারা বাড়ি ঢোকার সময় ভেবেছিলাম সবকিছু গন্ডগোল করে দেবেন, আর যা ভাবলাম তাই হলো। সবকিছু একেবারে শেষ করে দিলেন। এবার আপনাদের শান্তি হয়েছে তো? মল্লিকা, তুমি ভুল বুঝছো। লক্ষ্মীর একটু ভালো কিছু হলে তোমার চেয়ে বেশি খুশি আমি হব, কিন্তু এরকম একটা ছেলের সাথে সারা জীবন কাটানো যায় না। ওই রকম ছেলের সাথে জীবনের প্রতি মিনিট নরক হয়ে যায়। ছেলে হলে তো সন্দেহ করবেই। ওর প্রশ্নগুলোর তো ঠিক করে উত্তর দিয়ে দিলেই ও ঠিক চুপচাপ মেনে নিত, ব্যাপারটা ওখানেই শেষ হয়ে যেত। আপনি প্রথমে ওর গায়ে হাত তুলে ব্যাপারটাকে আরো বড় করে দিলেন। এই, তুমি না বুঝে কেন কথা বলছো? তুমি চুপ করো তো। তুমি তো এসবের কিছুই বোঝো না। পরিবারের কষ্টের ব্যাপারে কখনো ভেবেছো? শুধু একে বিয়ে দিতেই এত কষ্ট হচ্ছে। এরপরে দিয়া আছে, বিনিতা আছে, ওদেরকে বিয়ে দেওয়া দরকার নেই? বিয়ে দেবার চেষ্টা করে গভীর সমুদ্রে ঠেলে দিচ্ছ। তাহলে এই বোঝাটাকে আর কত বছর ধরে বইতে বলছেন আপনি? যাও বা একটা কাজ করতো, সেটাও চলে গেছে। যাও বা বিয়ে দেওয়ার কথা ভাবলাম, তাতেও উনি এসে একেবারে বিগড়ে দিলেন। মল্লিকা, লক্ষ্মীর কাজ যায়নি, ও যখন খুশি আসতে পারে। ওটা ওরই দোকান। লক্ষ্মী তোমার কাছে বোঝা হলে বলো, আমি বাড়ি নিয়ে যাচ্ছি। ওসবের কোনো প্রয়োজন নেই। আমাদের মেয়েকে আমরা নিজেরাই দেখতে পারি। দিদি, থ্যাংক ইউ দিদি। তুমি তো সাহসী মেয়ে মা। এই সামান্য বিষয় চোখে জল। কালকে দোকানে এসো, আমাদের অনেক কিছু করে দেখাতে হবে। আসবে তো মা? আসবো দিদি। দেখুন, আমি কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। কেন এসব কথা বলছো তুমি? অত নোংরা কথা কেউ কি সহ্য করতে পারে? অত নোংরা কথা কেউ কি সহ্য করতে পারে? বয়স বলে আমার ইচ্ছে হচ্ছিল মারতে, এটার জন্য আবার এগুলোকে মনে রাখে? কোনো ব্যাপার না। আমি আসি। নমস্কার। আসছি। আসুন ম্যাডাম। না রে না, আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। না রে না, কারো ধার ধার না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী।
পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি আমি তো ফ্রিতেই নাজেহাল এক লালনা করেছে ইন্দ্রজাল কে সামলায় আমায় এই অবস্থায় না রে না আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয় কিরে ভাই থাম থাম, কি ব্যাপার বলতো? তখন থেকে মন্দিরের সামনে তুই নেচেই চলেছিস। হ্যাঁ দাঁড়া ভাই, দাঁড়া না। ইউ কাম, হ্যাঁ ইউ অলসো কাম। কি দারুণ বাজালে, শুনে পুরো মন খুশি হয়ে গেল। এটা নাও, এই অনেক টাকাটা ধন্যবাদ, তোমাদের ধন্যবাদ। জন্য। এনজয়। যা বাবা, আবার শুরু করলি নাকি রে? দাদা আসছি আমরা। হ্যাঁ হ্যাঁ। আরে ভাই, তুই বলছিলি না সেদিনকে তুই টি শার্ট কিনবি? বলেছিলাম তো। এই নে রাখ, ভ্যারাইটির টি শার্ট পরে এনজয় কর। ভাই হ্যাঁ? তুই তো সেদিনকে বলছিলি জুতো কিনবি। 2000 টাকা লাগবে। এই নে রাখ এটা। অনেক ধন্যবাদ রে ভাই। কি রে, আমার মতন বন্ধুকে থ্যাঙ্কস বলছিস? ভাই আমার একটা বাইকের খুবই প্রয়োজন। কি বলছিস রে? কত মাসের ডিউ পড়েছে? পরের 2 মাসের ইএমআই একসাথে অ্যাডভান্স দিয়ে দিস। এই নে। এই কি রে তুই? ঠাকুরের প্রসাদ দেওয়ার মতো তখন থেকে তুই আমাদের হাতে টাকা দিয়েই চলেছিস। আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আচ্ছা তোর আজকে কি হয়েছে বলতো? আজকে ভাগ্যলক্ষ্মীকে ছেলে দেখতে এসেছিল, হ্যাঁ আর ওর সাথেই ভাগ্যলক্ষ্মীর বিয়ে হয়ে যাবে বলে জানিস আমি কি ভয় পেয়েছিলাম। হ্যাঁ ভাগ্যিস আর সেরকম কিচ্ছু হচ্ছে না। আজকের ওই সম্বন্ধটাই ভেঙে গেছে। হ্যাঁ, তাই আজকে আমার খুব আনন্দ হচ্ছে। সত্যি কথা বলছি ভাই, আমি ভাগ্যলক্ষ্মীর সাথে অন্য কাউকে কখনো স্বপ্নেও কল্পনা করতে পারবো না রে। দেখ তোর কথা শুনে আমার মনে হচ্ছে ভাগ্যলক্ষ্মীকে কিন্তু খুব তাড়াতাড়ি ওরা বিয়ে দিয়ে দেবে। এই ও কিন্তু ঠিক কথা বলেছে। ওর জন্য যখন একবার ছেলে দেখা শুরু করেছে তখন কিন্তু এই প্রসেসটা ওরা আর ছাড়বে না। কিছুদিনের মধ্যেই কিন্তু কারুর না কারুর সঙ্গে ওর বিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর তুই এখানে এখন আনন্দে নাচ করে বেড়াচ্ছিস। বিয়েটা হয়ে গেলে তখন কি করবি? এই সেরকম কিচ্ছু হবে না রে। ভাগ্যলক্ষ্মীর নামের পাশে বিধাতা কিন্তু আমার নামই লিখে রেখেছে, আর সেটাকে কেউ কখনো কোনোভাবেই পাল্টাতে পারবে না। দেখ অনেক ছেলে কিন্তু এইভাবে প্রেমে পড়ে আর তারা ফেলও হয়ে যায়। দেখ তুই যদি ওই লিস্টে না থাকতে চাস, তুই ভাগ্যলক্ষ্মীকে গিয়ে এটা বলে দে যে তুই ওকে ভালোবাসিস। কি রে চুপচাপ কি ভাবছিস? না রে কিছু না, আসলে তাড়াহুড়ো করে ফিলিংসটা বলে দিলে আমাদের মধ্যে এখন যে বন্ধুত্বটা আছে সেটা হয়তো নষ্ট হয়ে যাবে রে, এটাই ভয় পাচ্ছি। কেন শুধু শুধু ভয় পাচ্ছিস তুই? কাউকে ভালোবাসি না বলতে তখন না হয় ভাবতে হয়, কিন্তু কাউকে ভালোবাসি এটা বলতে আবার কিসের ভয়? দেখ ভাই, এত কিছু না ভেবে তুই গিয়ে বলে দে, এরপর যেন কোনোদিন তোকে আফসোস না করতে হয়। দেখ ভাই, ভয় পেয়ে কিন্তু পিছিয়ে গেলে চলবে না। যা বলতে চাস তুই তাড়াতাড়ি গিয়ে বলে দে। আরে হ্যাঁ ভাই, ভেবে সময় নষ্ট করে লাভ নেই। তুই একটা গোলাপ নিয়ে গিয়ে 3টে শব্দ বলে দে, দেখবি তো লাইফই চেঞ্জ হয়ে গেছে রে ভাই। এইটুকুই তো? ঠিক আছে, আমি আমার ফিলিংসের ব্যাপারে ওকে ঠিক বলে দেবো। হ্যাঁ, তার আগে আমি একটু গিয়ে আমার বসের সাথে দেখা করে আসি। বস? সে আবার কে? হ্যাঁ, ওই দিকে তাকাও, আমার বস। ভাগ্যলক্ষ্মীর জন্য আসা সম্পর্ক তুমি তো কোনো একটা ভাবে কাটিয়ে দিলে গণেশ। আর এরকম অবস্থায় আমি যাতে আমার ফিলিংসটা লক্ষ্মীর কাছে ব্যক্ত করতে পারি, একটা সিচুয়েশন ক্রিয়েট করে দাও না গো। তাহলে ঠিক আমি আমার মনের কথা ওকে বলে দেবো, বাকিটা তোমাকে আর চিন্তা করতে হবে না। দিদি, হাঁ কর।
কেন? হ্যাঁ কর না। আরে কি করছিস? লাড্ডু, এত সুন্দর একটা ঘটনা ঘটলো, মিষ্টি খেয়ে আনন্দ করব না, তাই জন্যই। এই তোর এগুলো ইয়ার্কি লাগছে? ইয়ার্কি করছি না আমি দিদি, সত্যিই বলছি আমি। ওই ছেলেটার তোকে পছন্দ হয়েছে শুনেই আমার মাথাটা তো খারাপ হয়ে গেছিল। এনগেজমেন্ট এই ওই বলে বিয়েটা তোর পাকাপাকি হয়ে যাবে সেটাই ভয় পাচ্ছিলাম। ভাগ্যিস মহাদিদি এসে ছেলেটাকে আর ওর মাকে বাড়ি থেকে বের করে দিল। আমার সোনা দিদি, এবার আমার কথা শোন, তোর সাথে কিন্তু ওই রবিকে ভালো মানাবে। এটা কিন্তু শুধু আমি নই, তোদের দুজনকে একসঙ্গে যেই দেখবে সেই কিন্তু এই একই কথা বলবে। কি হলো, আমি ঠিক বলছি তো? ওখানে কে আছে যে ওখানে দেখে জিজ্ঞেস করছিস? আরে কতজন আছে দিদি যারা আমাদের রোজ দেখছে। দিদি তুই ওগুলো বুঝবি না, ছাড়। বেকার ডায়লগ না দিয়ে এখান থেকে যা। দিদি তুই অন্যদের হয়তো বোকা বানাতে পারিস, কিন্তু নিজের মনকে কেন বোকা বানাচ্ছিস? কি বলছিস? রবি তোকে পছন্দ করে, আর তুইও রবিকে পছন্দ করিস, কিন্তু দুজনেই ওই প্রেমের কাহিনী সিনেমাটার মতো নিজের মনে ভালোবাসাটাকে চেপে রেখে দিয়েছিস। দিদি কোনো একদিন এরকম চেপে রাখতে গিয়ে শ্বাসকষ্ট হবে, আর তারপর ওই ভালোবাসাটা তোদের মধ্যে থেকে বেরিয়ে আসবে আর তোদেরকেই প্রশ্ন করবে। না, আমি আর রবি একে অপরকে পছন্দ করি, কিন্তু সেটা তোর কথা মতো ভালোবাসা নয়। তারপর আর কি? বন্ধুত্ব। ও, যেই শিপটা কখনো ডুববে না সেটাকে ফ্রেন্ডশিপ বলে। এই গল্পটা আমাকে দিও না সিস্টার। তোর আর রবির মধ্যে যেটা আছে সেটা হলো অরিজিনাল লাভ। তোকে না এসব বলে বোঝানো যাবে না, তুই যা ভাবার ভেবে নে। আমি চলি। যা যা, একদিন তুই নিজেই সত্যিটা স্বীকার করবি, আর ততদিন পর্যন্ত আই এম ওয়েটিং। ভাই তোমায় খুব খুশি মনে হচ্ছে, আমাকে একটু খুশি করে দাও। তোমাদের মনটাও খুশি করতে হবে তো। ঠিক আছে, করে দিচ্ছি তাহলে। দাদা সব আমার, সব টাকা তোমার, এনজয়। ভগবান তোমার মঙ্গল করুক। আর এটা তোমার জন্য। তোমার অনেক বড় মন ভাই। এইভাবে লক্ষ্মী দান করছো? এটাও তোমার জন্য। তুমি যে এইভাবে আমাদের লক্ষ্মী দান করছো, তার জন্য খুব শিগগিরই ভাগ্যলক্ষ্মী তোমার বউ হবে। কি বললে তুমি? বললাম ভাগ্যলক্ষ্মী তোমার বউ হবে। আর একবার বলো, কি বললে? দেখবে ওই ভাগ্যলক্ষ্মী তোমার বউ হবে। আরো একবার বলো দেখি, শুধুমাত্র একবার। আমার কথা মিলিয়ে নিয়েও ভাগ্যলক্ষ্মী তোমার বউ হবে। আর একবার বলে ফেল। ভাগ্যলক্ষ্মী তোমার বউ হবে। এইভাবে যদি টাকা লুটিয়ে বেড়াস তাহলে তোর পকেটে তো একটাও টাকা থাকবে না। আরে চিন্তা করিস না ভাই, কোনো একদিন আমি আর ভাগ্যলক্ষ্মী স্বামী স্ত্রী হিসেবে এখানেই এসে দাঁড়াবো। সেদিনকে আমরা দুজনে মিলে তোমার যত 100 টাকা লাগবে তত দেব, যতক্ষণ না তুমি ক্লান্ত হয়ে পড়ছো। কি ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, আমি এবার এগোই। বাই ফ্রেন্ডস, বাই 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 বাই। অল দ্য বেস্ট ভাই। আরে ভাই তুই চালিয়ে যা, ও আজকেই বলে দেবে। ওই আজও কিছু করবেই। তুই একটা গোলাপ নিয়ে গিয়ে 3টে শব্দ বলে দে, দেখবি তোর লাইফই চেঞ্জ হয়ে গেছে রে ভাই। একটা গোলাপ দিন। আচ্ছা স্যার। এই নিন।
হাই ক্যান্ডি। হে, ধীরে সুস্থে আসতে পারতে। কি রবি, কি হয়েছে? কই কিছু না তো লক্ষ্মী। কিছু না হলে এত তাড়াহুড়ো করে এলে কেন? হ্যাঁ, ভগবানকে দেখতে এসেছিলাম, তিনি নিজেই আমার সামনে চলে এলেন। একজন দেবীকে এইভাবে আমার জীবনে হঠাৎ করে আসতে আমি প্রথমবার দেখলাম। তোমাকে যে আমি দেবী বললাম তার জন্য তুমি থ্যাঙ্কস বলবে না? মিথ্যে বলা লোকেদের থ্যাঙ্কস কেন বলবো? তুমি শুধু সুন্দরই নও, বুদ্ধিমতীও বটে। আমি যেটাই বলতে চাই তুমি চট করে বুঝে ফেলো। তুমি কি বলো তো, তখন তোমাকে বললাম, তুমি ওইভাবে মুখ করলে। তাহলে আমি যেটা বলতে এসেছি সেটা কি করে বলবো বলো তো? কি বলার আছে? আসলে সেটা খুবই দরকারি বিষয়। কি? আরে কি বলবে তো? রবি, লেট করিস না, বলে দে বলে দে। আসলে কি ব্যাপার জিজ্ঞেস করছি তো, বলো। না আসলে আমি তোমাকে মন থেকে প্রচন্ড ভালোবাসি ক্যান্ডি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, কোনোভাবেই না। এবার আমি বাঁচবো নাকি মরবো সেটা তোমার উত্তরের উপর নির্ভর করছে। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ক্যান্ডি, কই তুমি কিছু বললে না তো? বুদ্ধ কোথাকার, আমি তো রোজটা নিয়েই নিলাম। এর থেকে তুমি কিচ্ছু বুঝলে না? তার মানে তুমিও আমাকে ভালোবাসো ক্যান্ডি? তুমি কখন এসে বলবে বলে আমি প্রত্যেক দিন আশা করে থাকতাম। তুমিও কিন্তু অনেকটাই লেট করে এলে। সরি সরি, আজকের পর থেকে আমি আর কোনোদিনও লেট করব না।